আমার একটু ওই অন্নপূর্ণা ঢুকলো না কেন, আমার ওইটা একটু পেলাম না কেন। সবাই পাবেন একসঙ্গে 1,30,00,000 পেয়ে গেছে। একসঙ্গে তো আর কম্পিউটারে গাদানো যায় না। কথা দেওয়া হয়েছিল 1,500-এর জায়গায় 3,000 দেওয়া হবে। 1,30,00,000 দেওয়া হয়ে গেছে। এইবার ধীরে ধীরে সবাইকে আপলোড করা হচ্ছে, সবাই পাবেন যারা পাবার উপযুক্ত। সবাই পাবেন মানে ওই অন্নপূর্ণার নামে পুরুষ মানুষও পাবে তা হবে না, নেই। এই জন্য বাসাই চলছে। তো আমাকে বাড়িরগুলো সব কাটিয়ে গেছে, কাটা উচিত ছিল, ভালো হয়েছে। আমরা তো পাবার উপযুক্ত না, পাবে কেন? আমি এমএলএ, আমার বউও পাবে নাকি? এর আগে পাইছে, এখন আমারটা কাটিয়ে গেছে। আমার তো চাও কম কায়দায়। আর তুমি কবে কি করেছিলে তা তো আমিও জানি না। যারা ঠিক পাবার উপযুক্ত তারা পাবে। ইনকাম ট্যাক্স ফাইল আছে, পাবে না। 3টে পাকা রুম আছে, পাবে না। স্বামী চাকরি করে, তাও বুঝতে হবে তারা পাবার উপযুক্ত কিনা। যারা পাবার তারাই পাবে। ওই গড়ে খালি ভোট পাওয়ার জন্যে ওই রকম কাজ আমরা করব না। কথা বোঝা গেল কি? তার জন্যে যদি রাগ হন তাতে কিছু করার থাকবে না। এর জন্যে রাগ করবেন না। কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সুধী সতে, আমি প্রভাসেতে দিলাম দর্শন। প্রভাস তীরে যখন যাই সেখানে গিয়ে দেখতে পাই ভগবান করেছে এক নবযজ্ঞের আয়োজন। ওই যজ্ঞ দেখে বসে শুনুন বিজ্ঞ লোকে, আমি বিস্ময় মানিলাম তখন। কারণ যিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, তিনি যদি করে যজ্ঞের আয়োজন, এ আশ্চর্যের বিষয় না। আমি সবাই করি বর্ণনা। এমন সময় শ্রীকৃষ্ণ ডেকে বলে আমার সদন, নারদ তুমি আমার কথা নেবে, সব জায়গায় নিমন্ত্রণ দেবে, কেবল বৃন্দাবনে দেবে না নিমন্ত্রণ। আমি ভাবলাম ব্রজবাসীর ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা, এ কোন তামাশা খেলছে আমার কৃষ্ণ জনার্দন। আবার ভাবি তাই ভগবান আমাকে নিমন্ত্রণ করতে মানা করেছে, কিন্তু যেতে তো নিষেধ করে নাই। অন্তরে আছে ভাবা আগে বৃন্দাবনেই যাব, তাদের যে নিমন্ত্রণ নাই এই খবরটা দেব। কারণ আমি ভেজাল বাঁধাবো, আমি যে ভেজালে নারদে গুসাই দাঁড়িয়ে বলি সভ্য সভা মাছ, এই ভেজাল বাঁধানো হচ্ছে আমার কাজ। কারণ ভগবান কৃষ্ণ 14 গোষ্ঠী পর্যন্ত আমার চেনে নারদ। কারণ ঋষি শ্রেষ্ঠ এই নারদ যেজন হয়, তাই তো বাবা। কারণ ভগবানও আমারে ভয় পায়, সাধারণ মানুষ তো আমার নাম শুনলেই পরে কাজ হয়ে যায়। নারদ ঝগড়া লাগলেই মনে হচ্ছে নারদ লাগিয়েছে পেছনে বসায়, সত্যি না? যাই হোক, যখন গেলাম বৃন্দাবনে দেখা হলো রাধিকার শোনে, ডেকে বলে রাধিকা রতন, নারদ কেমন আছে পরাণ কানাই, তোমার কাছে একটু শুনতে চাই, আমার কাছে করহ বর্ণন। আমি করলাম বর্ণনা, অবস্থা বেশি ভালো না। কেন? যজ্ঞ করেছে কেলে শোনা প্রভাস তীরের গায়ে, কি বলবো তোমার ঠাই, সে যজ্ঞে তোমাদের কোনো নিমন্ত্রণ নাই। এইবার আমি যাই, প্রভাস তীরে দিলাম দর্শন। ওমা বসে বড়, অত সময় খেজুর গাছের মতো দাঁড়ায় থাকলি হয়? পরে এসে আগে বসতে সব করে বসে পড়তে, যাতে পেছন থেকে কিছু না বলে, বুঝলে? তা যখন প্রভাস তীরে আসি, বলি আপনাদের পাশাপাশি প্রথম দ্বারে যখন যাই, দেখি একটা দাড়ি পাল্লা ঝোলায় রেখেছে কানাই, তাতে কোনো বাট খাড়া নাই। আমার চিন্তা নয় ফাঁকা ফাঁকি, আমি ভাবলাম আমার ভগবান নতুন ব্যবসা পাতিয়েছে নাকি। কারণ দাড়ি পাল্লার বাটখারা কিসের জন্য হয়? কারণ যারা ওজন দেয়, মুদিখানা দোকান রয়, ব্যবসা বাণিজ্য করে, আবার কাকড়ার ব্যবসায়ও দাড়ি পাল্লা লাগে বসায়।
তা আমি চিন্তা করি, তাই আমার ভগবান কি নতুন ব্যবসা পাতাইছে নাকি রে ভাই। যাই হোক, ওই দৃশ্য দর্শন করে আমি যখন গেলাম দ্বিতীয় দ্বারে, সেখানে গিয়ে দেখতে পাই রাধা রানী যিনি ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি, আর রুক্মিণী রত্ন সিংহাসনের পরে বসে ঠ্যাঙের পরে চরণ থুয়ে চরণ দোলায়। এই দৃশ্য দর্শন করিয়ে খুলে বলি সভাধারে, আমি যখন গেলাম তৃতীয় দ্বারে, সেখানে গিয়ে দেখতে পাই ভগবানের মাতা যিনি সামান্য দাড়ির হাতে 3টি বাড়ি খেলেন তিনি। এ তো আর এক আশ্চর্যের বিষয়, তাই নয়? কারণ ভগবানের মা হয়ে সে যদি সামান্য দাড়ির হাতে মার খায়, এর থেকে আছে লজ্জার বিষয়। কারণ এই যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণই পাতায়, সেই যজ্ঞে তানার মা আসে মহাশয়, আর সেই যজ্ঞে সে যদি অসম্মান হয়, মার খায়, আর কৃষ্ণ যদি খেজুর গাছের মতন দাঁড়ায় থাকে বসায়, এ সহ্য হয়? আপনার মারে যদি কেউ ধরে মারে, আপনি ঘুষিতে নাক ফাটাই দেবেন না শক্সি করে দেবেন না? কিন্তু ভগবানের মা মারি খায় আর ভগবান দাঁড়াইয়ে রয়, তাকে সম্মান দিল না। অন্তরে আছে ভাবো, এখান থেকে প্রশ্ন করব, দেখি কি জবাব দেয় ভগবান সবার সদন। ভগবান প্রথম প্রশ্ন করি উত্থাপন, তুমি প্রভাস তীরে কেন করেছো যজ্ঞের আয়োজন? এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একের ক, এই যজ্ঞের নাম কি? একের খ, এই যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়? একের গ, তোমার উপর বড় কেবা? বোঝা গেল একটার মধ্যে কয়টা ঢুকাইছি মহাশয়? একের গ পর্যন্ত। তাহলে তুমি যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? কারণ যজ্ঞের শেষে আমি বলি সভা পাশে অর্ঘ্য ধরে ভগবানের শ্রীপাদ পদ্মে সবাই করে অর্পণ, তাই তো? কারণ যাগ যজ্ঞ হোম ব্রত বসে শুনুন সুধী শত, ভক্তরা করে মন মতো, একমাত্র ভগবান তোমার উদ্দেশ্যে কথা মিথ্যা নয়। কিন্তু ধরো আমার কথা, ধরো তুমি নিজে সঙ্গ যজ্ঞ করো। এই যজ্ঞ করো কেন? যজ্ঞের নাম কি? আর যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়? কারণ তোমার উপর নিশ্চয়ই কেউ বড় আছে, খুলে বলি সবার কাছে, তাই নয়? কারণ ভগবানের থেকে যদি বড় না থাকে তাহলে ভগবান যজ্ঞ করবে কেন, তাই তো? তাহলে তোমার উপর বড় কে বা আমার একটু বোঝাইয়ে দেবা, এটাও আমার জানবার বিষয়। এইবার একের গ হয়ে গেল, এইবার 2 নম্বর প্রশ্নের মধ্যে যাই। ওই যে রাধারানী কেন ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি, আর রুক্মিণী কেন খাটে বসা রয়? ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? এইটার একটু ব্যাখ্যা করো। রাধারানী ধুলাই পড়ে কেন কেঁদে বুক ভাসায়? 2 নম্বর হলো। এইবার 3 নম্বর প্রশ্নের মধ্যে যাই। কি? ওই যে তোমার মাতা, আমি বলি সভার হেতা, সামান্য দাড়ির হাতে কেন 3টি বাড়ি খায়? এই মারিখার মধ্যে কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে। এই প্রশ্ন জবাব দেবা শ্রী ধর্মরাজ সবাই। কি পরিষ্কার প্রশ্ন বোঝা গেল তো? এই যজ্ঞের নাম কি? তুমি যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? যজ্ঞের শেষে অর্ঘ্য ধরি দেবে কার পায়? তোমার উপর বড় কেবা? রাধারানী কেন ধুলাই পড়ে কাঁদে? ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? তোমার মাথা কেন দাড়ির হাতে মার খায়? পরিষ্কার প্রশ্নের মধ্যে কোনো ভেজাল নাই। তবে একটা গল্প করতে হবে, সেটার অর্ডার আছে। যেভাবে প্রশ্ন করি তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাই। না কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। যখনই টাকা পয়সার প্রয়োজন হয় ছেলে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো? মা কেমন আছে? পাড়ার সবাই কেমন আছে? অঞ্চলের সবাই কেমন আছে? আমাদের যে গাভীটি ছিল তার কি বাচ্চা হয়েছে কিনা? বাচ্চা হওয়ার পরে কয় কেজি দুগ্ধ হতে পারে? শেষে লিখে
আমার টাকার প্রয়োজন। ওর বাবা রাগ করে বলে, বুঝিস না, টাকার কথা বললেই তো এ যায়, তা অত পাতা লেখার দরকার কি? এ বোঝো না, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? আমি ব্যবসায়ী মানুষ, আরো পাটের ব্যবসা করি। ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। অন্তরে আছে, বাবা আজকে এমন সংক্ষিপ্ত লিখবো বাবার বাবাও যাতে বুঝতে না পারে রে ভাই। ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ও ঠিক পাইছে রে। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদাম খানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে, যাক ছেলের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট করে লিখতে বলেছি, ছোট কাগজে লিখছে, খুলে দেখে ওরি সর্বনাশ, এ তো বেকায়দা বুদ্ধি হয়েছে। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই খোকা, আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা। আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ওই চিঠির উল্টো পিঠে বাবা জবাব দিচ্ছে। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা তুমি যদি এসে বলো, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরে তো উঠবে আমার কাপ। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। হই আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনি। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমার ভালো মন্দে, আমার ভালো মন্দে, আমার ভালো ও মন্দের, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব আমার নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাই দোলে নায়ার, অসুর রক্ত ঘাম, অসুর রক্ত ঘাম। মানুষ সাজল রে পুরদাস, মানুষ সাজল রে পুরদাস, মানুষ সাজল রে পুরদাস, ঘটাচ্ছে বিষম সর্বনাশ। জীবনেরই দলিল আছে, মরণের উল্লাস, মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলোয় কালোর ইশারায়।
বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই, এমন বান্ধব নাই। মানুষ আমি দেখেছি বুঝি, আমি দেখেছি, আমি দেখেছি বুঝি, আমি দেখেছি বুঝি, আমার কিছু নাই পুঁজি, ভাবের ঘরে যাবর কাটি, তুই আখি বুঝি, তুই আখি বুঝি। এখন নিজের হারায়ে খুঁজি, নিজের হারায়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম, সাজের নিঝুম। ওরে আশা নিরাশায়, ওরে আশা, আশা নিরাশায়, ওরে আশা নিরাশায় শান্ত পান্থ ফিরে চায়, জানায় অজানা পার হতে, ডাক দিয়ে কে যায়, ডাক দিয়ে কে যায়। আমার হাত ধরে কে নেবে শেখায়, হাত ধরে কে নেবে শেখায়, রসিক কান্দে সেই আশায়। আর বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। কল্পনাতে নারদ আমি সবারই সদল, বিপক্ষেতে আসে আমার কৃষ্ণ জনার্দন। প্রথম প্রশ্ন করেছি আমি সবারই সদল, তুমি কেন যজ্ঞ করো বলো যে এখন। তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, মিথ্যা কথা নয়। তুমি কেন যজ্ঞ করো প্রভাস তীরের গায়ে। এই যজ্ঞের নাম কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। যজ্ঞের শেষে অর্ঘ ধরি দেবে কার পায়, তোমার উপর বড় কিবা জানতে অভিপ্রায়। তোমার উপর বড় কিবা আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। তোমার মাথা দাড়ির হাতে কেন মার খায়, মার খাওয়া তত্ত্ব কিন্তু জানতে অভিপ্রায়। তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুজরাতি কান্ডারি হয়ে বসে কারো নাই, বাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরকারি, বাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবকে করবো সমাপন। এদিকে আছেন আমার ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে বদল ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবচাইতে ভালো লাগছে যেটা আমাদের হিন্দু সমাজ যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধতা আছে বলে আজ বাংলায় শান্তি ফিরে এসেছে। তার জন্য আপনাদের আমি আর একটা প্রণাম জানাই।
এই ঐক্য আপনারা ভাঙবেন না, ঐক্য ভাঙলে আপনাদের মাজা ভাঙবে। খুব সাবধান। ওই আমি একটু আমার একটু ওই অন্নপূর্ণা ঢুকলো না কেন, আমার ওইটা একটু পেলাম না কেন। সবাই পাবেন একসঙ্গে 1,30,00,000 পেয়ে গেছে। একসঙ্গে তো আর কম্পিউটারে গাদানো যায় না। কথা দেওয়া হয়েছিল 1,500-এর জায়গা 3,000 দেওয়া হবে, 1,30,00,000 দেওয়া হয়ে গেছে। এইবার ধীরে ধীরে সবাইকে আপলোড করা হচ্ছে, সবাই পাবেন যারা পাবার উপযুক্ত। সবাই পাবেন মানে ওই অন্নপূর্ণার নামে পুরুষ মানুষও পাবে তা হবে না, নেই। এই জন্য বাসাই চলছে। তো আমাকে বাড়িরগুলো সব কাটিয়ে গেছে, কাটা উচিত ছিল, ভালো হয়েছে। আমরা তো পাবার উপযুক্ত না, পাবে কেন? আমি এমএলএ, আমার বউও পাবে নাকি? এর আগে পাইছে, এখন আমারটা কাটিয়ে গেছে। আমি তো চাও কম কায়দায়। আর তুমি কবে কি করেছিলে তা তো আমিও জানি না। যারা ঠিক পাবার উপযুক্ত তারা পাবে। ইনকাম ট্যাক্স ফাইল আছে, পাবে না। 3টে পাকা রুম আছে, পাবে না। স্বামী চাকরি করে, তাও বুঝতে হবে তারা পাবার উপযুক্ত কিনা। যারা পাবার তারাই পাবে। ওই গড়ে খালি ভোট পাওয়ার জন্যে ওই রকম কাজ আমরা করব না। কথা বোঝা গেল কি? তার জন্যে যদি রাগ হন তাতে কিছু করার থাকবে না। এর জন্যে রাগ করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। অশুভ শক্তিকে যে আপনারা পরাজিত করেছেন তার জন্য আপনাদের আরেকটা প্রণাম জানাই। জয় হরি বল। মনের আনন্দে চলতেছেন এখন। হ্যাঁ, কি কি আনন্দ! তাহলে এই আনন্দ আপনাদের মনে ছিল না, ঠিক তো নাকি? কথা কন না কেন? জয় হরি বল। এই আনন্দ টিকে থাকবে। আর যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, গুন্ডা, এদের জায়গা বাইরে থাকবে না। এদের জায়গা যে জায়গায়, সেই রাঙা দালানের ভাত খাবে সব কয়টা। একটু খালি দেখতেই থাকেন কি হয়। জয় হরি বল। জয় জগন্নাথ। তোমারে ধন্যবাদ জানাবার মতো আমার ভাষা নাই। ওরা তো ভাবছিল সিটিংবাজি করে মনে হয় কাজ হয়ে যাবে। কয় আমরা পুরী জগন্নাথ মন্দির করেছি, ওটা হচ্ছে কালচারাল সেন্টার, ওর নাম। এখন তো বেরোয় গেছে সব, বুঝতে পারছেন? সব জায়গা দিয়েই খালি বেকায়দা। আজকে নারদ আর শ্রীকৃষ্ণের পালা। আমি গোসাইয়ের সঙ্গে আলোচনা করেই পালা সিলেক্ট হয়েছে। গোসাই গেল কোথায়? মালা দিয়ে ভিতরে। আচ্ছা, ঠিক আছে গোসাই, আমি আপনারা খুঁজছিলাম, কারণ আপনার সঙ্গে আলোচনা করেই তো পালা সিলেক্ট হয়েছে। বাহ! কারণ আমরা নিজেরা মাতব্বরি করি না। কৃষ্ণ কথা হবে, প্রশ্ন করেছে যা, তার জবাবও হবে। কিন্তু পরে যে গল্পটা বলল, কি বলল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। মানে সংক্ষিপ্ত করতে করতে একটা বাবাকে প্রণাম পর্যন্ত জানালো না। প্রাথমিক স্তরে একটু প্রণাম জানাতে হয় না? পূজনীয় বাবা, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন, মাকে আমার প্রণাম দেবেন। বাবা, সামনে আমার পরীক্ষা, আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেবা। এটুক তো লিখতে হয়। লিখছে পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। বাবাও কি বোকা? বাবা দেশে তার জবাব, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। সব জায়গায় না এত সংক্ষিপ্ত করা উচিত না। কোনো কোনো জায়গায় বেশি সংক্ষিপ্ত করতে গেলে কপালে আবার জাটার বাড়ি হয়। এই গল্প শোনেন নাই আপনারা? শোনেন নাই না? শুনছেন আমার মনে হয়। দুই বন্ধু বিয়ে করে পার্কে গেছে।
তাই নূতন বিয়ে করলে কার বউ কেমন একটু গল্প করে না, বন্ধু বন্ধু গল্প করে না, নাকি করে কি না? তারপরে নূতন বউ যখন বাপের বাড়ি যায়, আগে যাদের সঙ্গে মিশতো তারা এসে বলে না, স্বামীটা কেমন হয়েছে তোর, বলে না? কয় আমার স্বামীর মতো আর স্বামী হয় না রে, তাই নাকি? আচ্ছা, এখন ওই দুই বন্ধু গল্প করছে, এই তোর বউ কেমন? বলে আমার বউ, বলিস না, আমি জীবনে যদি বিয়ে না করতাম তাহলে বুঝতামই না যে প্রেম কি জিনিস। মানুষ তো বিয়ের আগে প্রেম করে, ও বিয়ে করে প্রেম বুঝিছে। বলে বাড়ি গেলে ভাত মাখাইয়ে ঢুকোয় দেয় গালে। কয় তাই নাকি? কয় তুই এত ভালোবাসা পাস? বলে পাই তো। কয় আমার বউয়ের কাছে ওর কিচ্ছু নাই তো, নাই। শোন, স্ত্রীকে না তার নাম ধরে, পুরো নাম ধরে কোনোদিন ডাকতে নাই, একটু ছোট্ট নামে ডাকতে হয়। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি সুচি। শুনছো, কোথায় গেলে সুচি? কি আনন্দ পায় ও, মনে মনে ভাবতেছে তাহলে তো আমার ওই কায়দায় ডাকতে হবে। ও বাড়ি যাইয়ে ডাক দেছে ছোট নামে, ওর বউয়ের নাম হচ্ছে বিচিত্রা, ও ডাক দেছে ও বিসি। ওর বউ কয় আয় তোর এসেছি, আমি তোর বিসি। যাটা নিয়ে বাড়ি দেশে মুখ টুক কাটিয়ে গেছে। ও দৌড়ইয়ে বন্ধুর কাছে গেছে, তুই কি মন্তর শিখই দিলি, জাটার বাড়ি খাওয়ালি? কয় কেন? কয় তুই তো সুচিত্রা নাম সুচি বলিয়ে ডাকিয়ে ভালোবাসা পাইছিস, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। কয় এই, এটা তো তোর বুদ্ধির ভুল, বি বাদ দিয়ে ডাকলি তো অত। চিত্রা, কোথায় গেলি চিত্রা? বিচিত্রা। তুই বউরে বিসি কইছিস কেন? ওই বউরে বিসি কও যা, ওর চিঠি লেখা ওটা। ঠিক না বাবা? কন, আপনারা কন। এই জন্য একটু হিসাব করে এই সংক্ষিপ্ত করতে হয়। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেউ, সত্যি ভাই। এখন ও যদি বলে, আমি যদি একটা না বলি তাহলে পড়ে যাব তলে, ঠিক কি না? এই বুড়িমা একেবারে ঘুমটা দিয়ে দিয়ে হাসতেছে একেবারে। জয় হরি বল, দাও ধ্বনি দাও। জয় জয় জগন্নাথ আনন্দে, হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, তোর ভুলের মাসুল গুনতে হবে। তোর ভুলের মাসুল গুনতে হবে, যেদিন এ দেহ হবে দুর্বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। বসে শোনেন নরনারী, আমরা মানব হয়ে মানব কুলে জন্ম ধরি, মানুষ হয়ে। আমাদের কয়েকটা স্তর পার করে করে আসতে হয়। প্রথম জন্মের পরে মাতৃক্রোড়ে মানে মায়ের কোলে আমার
শিশুকাল। মায়ের কোলে শিশু হয়ে মায়ের স্তন সুধা পেয়ে আমরা ধীরে ধীরে বড় হতে থাকি। শিশুকাল অতিবাহিত হয়ে যায়, তারপরে বাল্যকাল আসে, বালক। এখানে কয়েকটা বালক বসা ছিল। যখন ধ্বনি দিচ্ছে ওরা লাফাচ্ছে। ওদের মধ্যে কোনো রকম কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আনন্দ। দেখুন, সত্য মিথ্যা ওদের জ্ঞান কিন্তু ছিল না। আমরা ওদের মিথ্যাবাদী তৈরি করেছি। মিথ্যা কথা বলতে হয় বা বলা যায় ওরা কিন্তু জানতো না। ছোট্ট সময় হয়তো কাঁদছে, বলছে কাঁদিস না, বাইরে বাঘ আছে, বাঘ ধরাই দেবে। বাঘ কিন্তু নাই। এই যে মিথ্যা কথাটা আমি বললাম, ও কিন্তু আসতে হয়তো দরজা খুলে দেখলো বাঘ নাই। বলছে এই তো তুমি মিথ্যা কথা বলিস, বাঘ তো নাই। এই মিথ্যাটা কিন্তু আমরা শেখাই। এই জন্যে যত স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার মূল হচ্ছে পারিবারিক শিক্ষা। এই জন্য পরিবার থেকে সন্তানদের সেইভাবে শিক্ষা দিতে হয়। বাবা, সমস্ত ধর্মের মূল কিন্তু সত্য রক্ষা করা। সত্য ভ্রষ্ট হলে কোনোদিন তার দ্বারায় কোনো জগতের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণও সে করতে পারে না। তাহলে শিশুকাল গেল, বাল্যকাল গেল, এলো কৈশোরকাল, কিশোর, তারপরে এলো যৌবন। যৌবনকাল যখন এলো, ভিতরে নূতন অনুভূতি সৃষ্টি হলো। ওই জন্য একটা উড়িয়া ভাষায় গান আছে না, এখন আর গায় না, একটা টাইম কয়েক বছর আগে সে মাইকে খালি গাত, নোয়া নোয়া ছিল না, আখি মরো কথা কয়ে নোয়া নোয়া, ওঠো মরো লাজ করে নোয়া নোয়া। জম্বের গাওয়া গাইছে না? এর মানে কি? যৌবনকালে একটা নূতন নূতন ভাব হয়। ওই বাচ্চাটা আমার দিকে তাকিয়েই থাকবে, সে কিন্তু আঁখি ফিরাবে না। যখন কোনো যুবতী মেয়ে এক পলকে আমার দিকে তাকিয়ে থাকবে না, আমি তাকালে নিচের দিকে, আখি মোরো কথা কয়ে নোয়া নোয়া। বুঝতে পারছেন? এই যে নূতন অনুভূতি, যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে এটা পুরুষ কিংবা নারী জাতি সবার মধ্যেই উদয় হয়। আমা কথা বলো না মা, আমি কিছু জীবন দর্শনের কথা বলছি। এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, শুধু তাই নয়, পশু পাখি সবারই হয়। এই যৌবনের উন্মাদনায় আমরা কত কিছু করি। তারপরে আসে প্রবীণ, যৌবনের পরে হয় প্রবীণ, তারপরে বৃদ্ধ। কিন্তু একবারও চিন্তা করি না আমি মানুষ হলাম,
আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো এরকম এসেছিল, সবাই তো মারা গেছে, আমি তো একদিন মারা যাব। তাহলে আমার করণীয় কি? আমি কেন মানুষ হলাম? তাহলে জানবো কার কাছে? যেমন নরেন দত্ত গুরু খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণকে পেয়েছে, তাহলে আমারও তো একজন গুরু প্রয়োজন। আমাকে জানতে হবে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। এই লিমিটেড টাইমটা আমি বুঝতে পারছি, কিন্তু এর আগেরটা আমি জানি না, পরেরটাও জানি না। এই চিন্তা 99.9%-এরও বেশি মানুষ করে না। তাই আমার গান, তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, যেদিনে দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। যখন হাঁটুর বল কমে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, হাতের রথ থাকবে না, হজম শক্তি কমে যাবে, বাদ ব্যাধিতে আক্রমণ করবে, তাই তো তখন বিছানায় শুয়ে শুয়ে ভাববে শুধু মানব জনম বিফলে গেল। তখন পাগল বিজয়ের গান মনে পড়বে, আমার এই জনম গেল বিফলে। তাই আমার গান, তুই 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না 16 জনের দলে মিশে তুই শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল।